সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ ও ফ্রি হ্যান্ডরাইটিংয়ের দুটি আনকমন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার পেয়ে যাচ্ছি, যে স্ট্রাকচারগুলি আপনি সাধারণত বাজারের কোনো বইয়ে পাবেন না। লক্ষ্য করুন, টু মোস্ট ইউজফুল ডেইলি ইউজ সেন্টেন্স স্ট্রাকচার। এখানে আমি আপনাদেরকে ইউজ অফ লাইক প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন এবং ইউজ অফ লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউনের ব্যবহার শেখাবো। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনার এই দুটি আনকমন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ ও রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, স্ট্রাকচার নাম্বার 1, প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে ইউজ অফ লাইক প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। আমি প্রথমে আপনাদেরকে ছোট ছোট বাক্যে এই স্ট্রাকচার কীভাবে প্রয়োগ করবেন, তারপর হচ্ছে আপনি পূর্ণাঙ্গ বড় বড় বাক্যে আপনি কীভাবে বাংলাতে ইংরেজি করবেন সেটি প্রয়োগ দেখাবো। লক্ষ্য করুন, প্রথম যে সেন্টেন্সটি হচ্ছে একজন রাজার রাজপ্রাসাদের মতো। আপনি লক্ষ্য করুন, মতো ইংরেজি হচ্ছে লাইক, তারপর হচ্ছে যে নাউন প্লাস অফ প্লাস নাউন, দুটি নাউন, প্রথম নাউন তারপর হচ্ছে পরে অফ বসবে, তারপর হচ্ছে আবার নাউন বসবে। আপনি লক্ষ্য করুন, এই বাক্যে দুটি নাউন, রাজা হচ্ছে নাউন, আবার রাজপ্রাসাদ হচ্ছে নাউন। সো প্রথমে আপনি লাইক নেবেন, লাইক, তারপর হচ্ছে নাউন, যে লাইক রাজপ্রাসাদ হচ্ছে দ্য প্যালেস, লাইক দ্য প্যালেস, তারপর হচ্ছে অফ, তারপর দ্বিতীয় নাউন হচ্ছে রাজা। সো লাইক দ্য প্যালেস অফ এ কিং, একজন রাজার রাজপ্রাসাদের মতো। দ্বিতীয় এক্সাম্পলটি ফলো করুন, জেলখানার কয়েদিদের মতো। এখানে জেলখানা হচ্ছে নাউন, কয়েদিও নাউন, মতো হচ্ছে লাইক। সো প্রথমে আপনি লাইক আনেন, লাইক, প্রথম নাউন হচ্ছে এই যে কয়েদি, লাইক দ্য প্রিজনার্স অফ প্রিজন, লাইক দ্য প্রিজনার্স অফ প্রিজন, জেলখানার কয়েদিদের মতো। পাখির বাসার মতো, এই যে লাইক দ্য নেস্ট অফ বার্ড, লাইক দ্য নেস্ট অফ বার্ড হচ্ছে পাখির বাসার মতো। এখানে পাখি হচ্ছে নাউন, বাসা হচ্ছে নাউন, বাসা ইংরেজি হচ্ছে নেস্ট। সো লাইক দ্য নেস্ট অফ বার্ড, পাখির বাসার মতো। পরের এক্সাম্পল ফলো করুন, বস্তির বাসিন্দাদের মতো। এখানে বস্তি হচ্ছে নাউন, বাসিন্দাও নাউন। সো মতো ইংরেজি হচ্ছে লাইক, প্রথমে আপনি লাইক নেবেন, লাইক দ্য ডুয়েলার্স অফ স্লাম, লাইক দ্য ডুয়েলার্স অফ স্লাম, বস্তির বাসিন্দাদের মতো। বাসিন্দা ইংরেজি হচ্ছে ডুয়েলার্স, আর বস্তি হচ্ছে স্লাম। পরের এক্সাম্পলটি ফলো করুন, কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো। এখানে কক্সবাজার নাউন, সমুদ্র সৈকত নাউন। সো লাইক দ্য বিচ অফ কক্সবাজার, লাইক দ্য বিচ অফ কক্সবাজার, কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো। একটি গ্রামের ছবির মতো। এখানে গ্রাম হচ্ছে নাউন, ছবিও নাউন। সো লাইক দ্য পিকচার অফ এ ভিলেজ, এই যে লক্ষণ প্রথমে হচ্ছে লাইক, তারপর হচ্ছে নাউন হচ্ছে যে দ্য পিকচার, তারপর এই যে অফ, তারপর হচ্ছে আবার নাউন হচ্ছে ভিলেজ। সো লাইক দ্য পিকচার অফ এ ভিলেজ, একটি গ্রামের ছবির মতো। আকাশের মেঘের মতো, আকাশ নাউন, মেঘ নাউন। সো লাইক দ্য ক্লাউড অফ দ্য স্কাই, লাইক দ্য ক্লাউড অফ দ্য স্কাই, আকাশের মেঘের মতো। ভবিষ্যতের স্বপ্নের মতো, ভবিষ্যৎ নাউন, এখানে স্বপ্ন নাউন। সো লাইক দ্য ড্রিম অফ ফিউচার, ভবিষ্যতের স্বপ্নের মতো। আমি এই পর্বে আপনাদেরকে এই স্ট্রাকচারে আপনি বড় বড় বাংলা বাক্যে আপনি প্রয়োগ দেবেন এবং বাংলা বাক্য কীভাবে ইংরেজিতে আপনি ট্রান্সলেট করে সেই দেখাচ্ছি। সো লক্ষ্য করুন ভিউয়ার্স, পূর্ণাঙ্গ বড় বড় বাক্যে আপনি কীভাবে প্রয়োগ করবেন। প্রথম যে এক্সাম্পলটি ফলো করুন, এক সময় আমার নানা বাড়িটি একজন রাজার রাজপ্রাসাদের মতো ছিল। সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য, আপনি যে কোনো টেন্সে এই স্ট্রাকচারগুলি ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এক সময় আমার নানা বাড়িটি একজন রাজার রাজপ্রাসাদের মতো ছিল। সো এক সময় হচ্ছে ওয়ান্স কিংবা ওয়ান্স আপন এ টাইম, মাই গ্র্যান্ড প্যারেন্টস হোম ওয়াজ লাইক দ্য প্যালেস অফ এ কিং। পরের এক্সাম্পলটি ফলো করুন, ওই দৃশ্যটি ছিল একটি গ্রামের ছবির মতো। সো ওই দৃশ্যটি হচ্ছে দ্যাট সাইট ওয়াজ লাইক দ্য পিকচার অফ এ ভিলেজ, ওই দৃশ্যটি ছিল একটি গ্রামের ছবির মতো। এটিও সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য। পরের বাক্যটি ফলো করুন, তারা সেখানে বস্তির বাসিন্দাদের মতো বাস করে। এটি
সিম্পল প্রেজেন্টের বাক্য বাস করে। তারা হচ্ছে দাই লিভ দেয়ার, তাহারা সেখানে বাস করে। কীরকম? লাইক দ্য জুয়েলার্স অফ স্লাম, বস্তির বাসিন্দাদের মতো। আমি আবার বলছি, তাহারা সেখানে বস্তির বাসিন্দাদের মতো বাস করে। দাই লিভ দেয়ার লাইক দ্য জুয়েলার্স অফ স্লাম। পরের এক্সাম্পলটি ফলো করুন। তিনি যে কক্ষে বাস করতেন তা জেলখানার কয়েদিদের মতো। তিনি যে কক্ষে বাস করতেন হচ্ছে দ্য রুম ইন উইচ হি ইউজ টু লিভ লাইক দ্য প্রিজনার্স অফ এ প্রিজন। অর্থাৎ তিনি যে কক্ষে বাস করতেন তা জেলখানার কয়েদিদের মতো। তারপর এক্সাম্পল লক্ষ্য করুন। যে মেসে আমার বন্ধু থাকে তা একটি পাখির বাসার মতো। যে মেসে আমার বন্ধু থাকে হচ্ছে দ্য ম্যাস ইন উইচ মাই ফ্রেন্ড লিভস। একটি পাখির বাসার মতো হচ্ছে লাইক দ্য নেস্ট অফ এ বার্ড। আমি পুরো বাক্যটা আবার বলছি, দ্য ম্যাস ইন উইচ মাই ফ্রেন্ড লিভস লাইক দ্য নেস্ট অফ এ বার্ড। যে মেসে আমার বন্ধু থাকে তা একটি পাখির বাসার মতো। পরের এক্সাম্পলগুলি ফলো করুন। পরের এক্সাম্পলগুলি হচ্ছে এক সময় ধরন্তী বীচ কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো ছিল। এই যে এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। এক সময় হচ্ছে ওয়ান্স আপন এ টাইম কিংবা ওয়ান্স ধরন্তী বীচ ওয়াজ লাইক দ্য বীচ অফ কক্সবাজার। এক সময় ধরন্তী বীচ কক্সবাজার সমুদ্র সৈকতের মতো ছিল। ওয়ান্স আপন এ টাইম ধরন্তী বীচ ওয়াজ লাইক দ্য সি অফ কক্সবাজার। একসময় দরন্তী বীচ কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো ছিল। এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। পরের এক্সাম্পলটি ফলো করুন। তার চুলগুলো পাখির বাসার মতো। এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। তার চুলগুলো হচ্ছে হিজ হেয়ার ইজ লাইক দ্য নেস্ট অফ বার্ড। হিজ হেয়ার ইজ লাইক দ্য নেস্ট অফ বার্ড। তার চুলগুলো পাখির বাসার মতো। তার মুখখানি আকাশের মেঘের মতো। তার মুখখানি আকাশের মেঘের মতো। সো তার মুখখানি হচ্ছে হিজ ফেস ইজ লাইক দ্য ক্লাউড অফ দ্য স্কাই। এটি সিম্পল প্রেজেন্ট বাক্য। সো এই জন্য ইজ অক্সিলারি ভার্ব। হিজ ফেস ইজ লাইক দ্য ক্লাউড অফ দ্য স্কাই। তার মুখখানি আকাশে মেঘের মতো। পরের এক্সাম্পলটি ফলো করুন। আমি আমার জীবনটাকে ভবিষ্যতের স্বপ্নের মতো সাজাতে চাই। আমি আমার জীবনটাকে ভবিষ্যতের স্বপ্নের মতো সাজাতে চাই। চাই অর্থাৎ আপনি উড লাইক টু, ওয়ান্ট টু, লাইক টু যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আমি এখানে উড লাইক টু দিয়েছি। আইড লাইক টু ডেকোরেট মাই লাইফ লাইক দ্য ড্রিম অফ দ্য ফিউচার। এখানে যে এটি ভুলে ওঠেনি, ভবিষ্যৎ হচ্ছে FUTURE। আমি আমার জীবনটাকে ভবিষ্যৎ স্বপ্নের মতো সাজাতে চাই। আইড লাইক টু ডেকোরেট মাই লাইফ লাইক দ্য ড্রিম অফ দ্য ফিউচার। এখানে আপনার FUTURE ফিউচার, এটি ভুলে টাইপিং মিস্টেক। কিংবা I want to decorate my life like the dream of the future. কিংবা I like to decorate my life like the dream of the future. আমি আমার জীবনটাকে ভবিষ্যতের স্বপ্নের মতো সাজাতে চাই। পরের এক্সাম্পলগুলি ফলো করুন। পরের এক্সাম্পল হচ্ছে স্ট্রাকচার নাম্বার 2 এই পর্বে ইউজ অফ লাইক প্লাস ভার্ব প্লাস ING প্লাস নাউন। আপনি লাইকের পরে ভার্বের সঙ্গে ING যুক্ত করবেন, তারপর হচ্ছে নাউন যুক্ত করবেন। আমি প্রথমে ছোটো ছোটো বাক্যে প্রয়োগ দেখাচ্ছি, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি কীভাবে প্রয়োগ করবেন। প্রথম যে এক্সাম্পলটি, পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার মতো। এই যে মতো হচ্ছে লাইক, তারপর হচ্ছে আপনি এই বাক্যে ভার্বের সঙ্গে আপনি ING যুক্ত করবেন, তারপর হচ্ছে আবার নাউন। সো পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার মতো। লাইক, এই যে প্রথম স্থান অধিকার করা হচ্ছে স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এই যে ভার্বের সঙ্গে স্ট্যান্ড, এটি ভার্ব, এটির সঙ্গে ING যুক্ত হয়েছে। সো লাইক স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এক্সামিনেশন হচ্ছে নাউন। সো পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার মতো হচ্ছে লাইক স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার মতো। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এই কাজটি করার মতো। সো প্রথমে আপনি লাইক নেবেন, তারপর হচ্ছে যে করা হচ্ছে মূল ভার্ব, এটির সঙ্গে ING হবে, তারপর নাউন হচ্ছে এই কাজটি, দিস ওয়ার্ক। সো লাইক ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি করার মতো। ইংরেজিতে অনর্গল, কথা বলার মতো। সো প্রথম হচ্ছে মতো হচ্ছে লাইক, কথা বলা হচ্ছে স্পিক, এর সঙ্গে ING যুক্ত করবেন, তারপর ইংরেজিতে হচ্ছে এই যে ইংলিশ। সো লাইক স্পিকিং ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজিতে অনর্গল কথা বলার মতো। পরের এক্সাম্পলটি ফলো করুন। সমস্যাটি সমাধান করার মতো। এখানে এই যে
সমাধান করা হচ্ছে সলভ, এর সঙ্গে আইএনজি হবে। সো লাইক সলভিং দ্য প্রবলেম, সমস্যা হচ্ছে প্রবলেম, এটি নাউন। সো লাইক সলভিং দ্য প্রবলেম, সমস্যার সমাধান করার মতো। কম্পিউটারটি কেনার মতো, এখানে কম্পিউটার হচ্ছে নাউন, কেনা হচ্ছে ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করবেন। সো লাইক বাইং দ্য কম্পিউটার, লাইক বাইং দ্য কম্পিউটার, কম্পিউটারটি কেনার মতো। পরের বাক্যটি ফলো করুন, সত্যকে অনুসরণ করার মতো। অনুসরণ করা হচ্ছে ফলো, এর সঙ্গে আইএনজি হবে। সো লাইক ফলোইং দ্য ট্রুথ, সত্য হচ্ছে নাউন। সো লাইক ফলোইং দ্য ট্রুথ, সত্যকে অনুসরণ করার মতো। বই পড়ার মতো, বই হচ্ছে নাউন, পড়া হচ্ছে এই যে এটি মূল ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করবেন। সো লাইক রিডিং বুক, বই পড়ার মতো। এই পর্বে আপনি পূর্ণাঙ্গ বড় বড় বাক্যে কীভাবে প্রয়োগ করবে সেটি দেখাচ্ছি, লক্ষ্য করুন। প্রথম যে এক্সাম্পলটি, পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার মতো যোগ্যতা ছেলেটির ছিল না। এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। দ্য বয় ডিড নট হ্যাভ অ্যাবিলিটি লাইক স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। আপনি চাইলে এটিকে কন্ট্রাকশন করতে পারেন, ডিড নট কে ডিড নট বলতে পারেন। দ্য বয় ডিড নট হ্যাভ অ্যাবিলিটি লাইক স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার মতো যোগ্যতা ছেলেটির ছিল না। পরের বাক্যটি ফলো করুন, এই সমস্যাটি সমাধান করার মতো সাধ্য তাদের নেই। এটি সিম্পল প্রেজেন্টের বাক্য। তাদের নেই, they do not have capacity like solving the problem। কিংবা আপনি কন্ট্রাকশন করে বলতে পারবেন, they don't have capacity like solving the problem, এই সমস্যাটি সমাধান করার মতো তাদের সাধ্য নেই। পরের এক্সাম্পল ফলো করুন, প্রথমত এই কাজটি করার মতো মন মানসিকতা তোমার থাকতে হবে। থাকতে হবে মিনস হ্যাভ টু, তে হবে থাকলে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার। প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ মেন্টালিটি লাইক ডুইং দিস ওয়ার্ক, প্রথমত এই কাজটি করার মতো মন মানসিকতা তোমার থাকতে হবে। পরের এক্সাম্পল ফলো করুন, একজন মুসলমান হিসাবে সত্যকে অনুসরণ করার মতো মন আমাদের থাকা উচিত। সো একজন মুসলমান হিসাবে হচ্ছে অ্যাজ এ মুসলিম উই শুড হ্যাভ দ্য মাইন্ড লাইক ফলোইং দ্য ট্রুথ, একজন মুসলমান হিসাবে সত্যকে অনুসরণ করার মতো আমাদের মন থাকা উচিত। পরের বাক্যটি ফলো করুন, বই পড়ার মতো খবরের কাগজ পড়িও না। এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট রিড নিউজ পেপার লাইক রিডিং বুক, অর্থাৎ বই পড়ার মতো সংবাদপত্র বা খবরের কাগজ পড়িও না। ডোন্ট রিড নিউজ পেপার লাইক রিডিং বুক, বই পড়ার মতো খবরের কাগজ পড়িও না। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ও ভোকাবুলারি দক্ষ হচ্ছে, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম যে পার্টটি সেটি হচ্ছে গ্রামার সেকশন। আপনারা যারা বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা অংশগ্রহণ করছেন, আপনারা যদি গ্রামারে ভালো করছেন, আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের গ্রামার সেকশনটি পড়তে পারেন। যারা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, আপনারা যদি স্পোকেন ও ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার বইয়ের ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড এবং লিসনিং নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বাংলাতে ইংরেজিতে। আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে ফলো করলে খুব সহজে আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনি ভালো করতে পারবেন। যারা ভোকাবুলারি শিখতে চান, নিজে নিজে ভোকাবুলারি তৈরি করতে চান, আপনারা ভোকাবুলারি সেকশনটি পড়তে পারেন। ভোকাবুলারি সেকশনটি আপনি যদি ফলো করেন, খুব সহজে আপনি ভোকাবুলারিতে আপনি দক্ষ উঠবেন। ভিউয়ার্স, বাংলাদেশি পাঠকরা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের 2টি বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। প্রথম যে বিকাশ নাম্বারটি সেটি হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711045295। দ্বিতীয় যে বিকাশ নাম্বার সেটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই 2টি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতার মালদহে অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি লিখে দিতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010, অর্থাৎ
ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বার দিয়ে ফোন করে বইটি সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে দক্ষ হচ্ছেন তাহলে আপনারা ইউটিউবে আমার যে চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ মুসা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। আপনি যদি নতুন নতুন লেসন পেতে চান আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে বেল বাটনটি আপনাকে অন করে রাখতে হবে। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরোধের শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন দ্য আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।